সো গাইস, আজকের যে ভিডিওটা শুরু করতে চলেছি রিলেশনশিপ প্রবলেমস নিয়ে ভিডিওটা। তো আজকের বেসিক্যালি ভিডিওটা ছেলেদের জন্য, যে কোন বয়সে অ্যাকচুয়ালি প্রেম করা উচিত। কারণ দেখো, আমাদের লাইফে কিন্তু ভুল টাইমে এইসব জিনিসগুলো হয় বলে আমাদের লাইফটা কিন্তু অনেকটাই ডাউন লেভেলে চলে যায়। এটা হয়তো অনেকেই মানবে বা অনেকেই মানবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ঠান্ডা মাথায় ভাবো যে তোমার লাইফটা আজকে কোন জায়গায় পড়ে আছে আর সেটা কি কারণে, ঠিকঠাক চিন্তা ভাবনা যদি তুমি করতে পারো, তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি দেখো, আমাদের বয়সে বেশিরভাগ কিন্তু এই যে লাভ এস ফার্স্ট সাইট যেটাকে বলি, বা ফার্স্ট লাভ তুমি বলতে পারো, সেটা একতরফ হতে পারে বা দু তরফ থেকে হতে পারে। সো এটা কিন্তু বেশিরভাগ আমাদের স্কুল টাইমটাই হয়, আর এটা কিন্তু খুব ব্যাড টাইম একটা। কারণ এই টাইমে আমরা যখন কোনো একটা রিলেশনে পড়ে যাই, তখন কিন্তু আমাদের ব্যাস লাইফটা কিন্তু পুরো ডাউন লেভেলে ফেলে দিলাম। অবশ্য সেই মুহূর্তে আমরা সেটা রিয়েলাইজ করি না, বা ভালো মন্দ জিনিসটা তখন আমাদের বোঝার ক্ষমতা নেই। শুধু হ্যাঁ, ওকে খুব ভালো লাগে, আমার লাগবে গার্লফ্রেন্ড, আমরা আবেগের বসে তাকে নিয়ে অনেক স্বপ্নে নিজেকে জড়িয়ে ফেলি। সো এগুলো লাইফের পক্ষে কতটা খারাপ কতটা ভালো, এগুলো চিন্তা ভাবনা করার মতো টাইম আমাদের কাছে থাকে না। তো আজকে তোমাদের ক্লিয়ারলি কিছু কথা বলবো। দেখো, তুমি হয়তো এই মুহূর্তে 17-18 বছর বয়সে রয়েছে, তুমি যে রিলেশনে রয়েছে, হতে পারে যে তুমি একটা রিলেশনে রয়েছো এবং গুড রিলেশন, হয়তো তোমার গার্লফ্রেন্ডও তোমাকে ভালোবাসো বা তুমিও তাকে খুব ভালোবাসো, তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা খুবই স্ট্রং, এবং দুজনকে নিয়ে অনেক স্বপ্ন তোমরা তৈরি করে ফেলেছো যে আমরা এই করবো বা কিছু। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, তুমি যে সম্পর্কটা রয়েছো, হয়তো শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু এটা কিন্তু একটা মিথ্যে সম্পর্কে রয়েছে। কখন বুঝতে পারবে? যখন দেখবে তোমার সম্মুখীন বড় একটা ধাক্কা যখন আসবে, তুমি যেটাকে সামলাতে পারবে না, দেখবে রিলেশনটা কোথায় ছিটকে বেরিয়ে যায়। এইভাবেই ম্যাক্সিমাম প্রায় 80% ফার্স্ট লাভ কিন্তু সাকসেস হয় না। তার কারণ দেখো, এই টাইমে পড়াশোনা করার টাইম, ঠিক একটা ভুল টাইম, এটা ভুল টাইমে এগুলো হয় বলে এগুলো সাকসেস হওয়ার চান্সটা একদম কম থাকে। তো আজকে ছেলেদের ক্ষেত্রে এটাই বলবো যে আমাদের জানো যে এমনি গভর্নমেন্টের নিয়ম আছে যে 18 বছর আর 21 বছর একটা বিয়ের একটা বয়স। তো বিয়ের বয়সের কথা ছেড়েই দাও, অ্যাকচুয়ালি একটা ছেলেদের যদি বিয়ের বয়স মূলত বলা যায়, তাহলে 28 থেকে 29 বা 30 এই বয়সটা বিয়ের ক্ষেত্রে খুবই একটা ভালো টাইম। কারণ এই টাইমটাই কি হয়, বা যেহেতু একটা ইনকামের মধ্যে একটা 30 বছরের ছেলে মানে কিছু না কিছু করছে, সে কম স্যালারি পাক বা বেশি স্যালারি পাক, সেটা ইনকামের রাস্তায় রয়েছে। বাস্তব জীবনটা তার কাছে পুরো ক্লিয়ার হয়ে যায় যে আমি কি করলে কি করতে পারবো, বা এই টাইমে সংসার চালাবো কি করে। এই টেন্ডেন্সি থেকে নিজেকে ব্যস্ত রাখে, আবেগের দিকে না ছুটে বাস্তবের সম্মুখীন এই মুহূর্তে সেই ছেলেটা থাকে। এবার তুমি যদি প্রেম করো, প্রেম করার ক্ষেত্রে আমি এই বয়সটাই বলবো যে 24 থেকে 25 বছর খুব ভালো। আর শুধু 24-25 বছর প্রেম করবে মানে এই বছরে প্রেম করলে তা নয়। আর একটা জিনিস মেনটেন করবে, তোমার যদি 25-26 বছর হয়, এটা মূলত তোমার প্রেম করার পারফেক্ট টাইম। আর তোমার যে গার্লফ্রেন্ড করবে, অবশ্যই 2-3 বছর ডিফারেন্স রাখবে। এই ডিফারেন্সটা রাখলে তোমাদের বিয়ে 100% হবে, কারণ কোনো বাধা হয়ে থাকবে না। কারণ তুমি যে মুহূর্তে রয়েছো, আবেগটাকে পিছনে ছেড়ে সবে বাস্তবে পা দিয়েছো। এই টাইমে কি করলে কি হবে, কি করলে আমার ক্ষতি হবে না বা ভালো, এই জিনিসগুলো অটোমেটিকলি তোমার মাইন্ডে চলে আসে। তুমি কি করবে, অটোমেটিকলি হয়তো তুমি এই টাইমে কোনো কাজ করছো বা কাজের চেষ্টায় রয়েছো, তো তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা থাকে যে না, আমি যদি এখন একটা রিলেশনে যাই, 3-4 বছর আমি হাতে পেলে আমি ঠিক সবকিছু গুছিয়ে নেবো। আর তুমি 24 বছর মানে 3-4 বছর হাতে নিলে তুমি সেই অটোমেটিকলি কিন্তু 28-29 চলে যাচ্ছ। সো এখানে সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আর এই ক্ষেত্রে তোমার যে 2-3 বছর ডিফারেন্স যদি তোমার গার্লফ্রেন্ডকে রাখো, সে যেহেতু 18 কি 19, তা সেই ক্ষেত্রে ওরও বিয়ের একটা বয়সের জায়গায় পৌঁছে গেছে। তো ওর যে চয়েসটা, পার্সোনালি চয়েসটা কিন্তু খুব হেভি হবে। ও তোমাকে তখনই চয়েস করবে যখন তুমি মোটামুটি এই সম্পর্কের মর্যাদা রাখতে পারবে। না, তুমি একটা কাজ করছো যে রিলেশনে আসলে যদি বিয়ের কথা ওঠে, তুমি সেটাকে সামাল দিতে পারবে। তো এইসব জিনিস দেখেও সেও কিন্তু তোমাকে হ্যাঁ বলবে। তো একে অপরের পজিটিভিটিটা বেশি কাজ করে বলে এই রিলেশনগুলো হওয়ার চান্সটা বেশি থাকে। সো ওই ক্ষেত্রে যদি বাড়িতে গিয়ে বলে মেয়েটা যে আমি একজনকে পছন্দ করি, ভালোবাসি, সেই ক্ষেত্রে তার উপর নেগেটিভ পদক্ষেপ ছাড়াই বলবে যে কে তার সঙ্গে মিট করার চেষ্টা করবে। সো এবার তারা যদি মিট করতে চায় তোমার সঙ্গে, তুমি যেহেতু 3 বছরের ডিফারেন্স, তুমি অনেকটা সিনিয়র লেভেলে রয়েছে, এবং সেই ক্ষেত্রে তুমি কি কাজ করছো, কি করলে কি হয়, এই সম্বন্ধে 2-1 কথা তাদের সম্মুখীনে তুলে ধরতে পারবে। কিন্তু যখন জুনিয়র টাইম থাকে, তখন কিন্তু এগুলো হয় না, যার জন্য অনেক প্রবলেম এর সম্মুখীন তোমাদের হতে হয়। সো এরকম ডিস্টেন্স রাখবে। আর ভিডিওটা যদি বুঝতে না পারো, অবশ্যই একটু ভালোভাবে করো। আমি অ্যাকচুয়ালি ঘন কথা এই ভিডিওটা বানালাম।
তুমি আরেকবার রিভাইজ করো, আশা করি বুঝতে পারবে। তো পারফেক্ট টাইম ওটাই। এখন তোমার কত ভালো গার্লফ্রেন্ড আছে, কত কিছু, ওইসব একদম মাথা থেকে আউট করো গাইস, ভালো শেষ নেই। সো তুমি যে সম্পর্কে পড়ে রয়েছে এই টাইম হয়তো মিথ্যে সম্পর্ক, সামনে কিন্তু অনেক বড় প্রবলেমের সম্মুখীন তোমাকে হতে হবে। যদি স্ট্রং হয়ে সেই প্রবলেম সঙ্গে মোকাবিলা করতে পারো, তাহলে কিন্তু তুমি গার্লফ্রেন্ডকে তুমি পাবে, নাহলে কিন্তু 100% পাবে না, যতই পিওর না হোক। কেননা সবাই কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে সামনে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে আছে। সো যারা যারা ধাক্কা খেয়েছে তারা জানে। আর যে বয়সটা আমি বললাম, তারা এই বয়সে রয়েছে অথচ এখনো পর্যন্ত রিলেশনে জড়াওনি। তো অবশ্যই একবার চিন্তা ভাবনা করো। আর অবশ্যই তার আগে একটা জিনিস কি, ওয়ার্ক ইজ ফার্স্ট। কাজের দিক থেকে বেশি নজর দেওয়াটা খুবই দরকার। কাজ যদি তোমার ঠিকঠাক থাকে, সবই ঠিকঠাক থাকবে, এটা একদম জেনুইন কথা। সো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার একটা দুঃখের বিষয় যে ম্যাক্সিমাম প্রায় 90% আনসাবস্ক্রাইব যারা, তারাই আমার ভিডিও দেখে। এটা আমার কাছে খুবই কষ্টকর ব্যাপার। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো।